অভাব অনটনের মধ্যেই বড় হয়েছেন। পড়াশোনা করতেন মঠবাড়িয়া সরকারি কলেজে। স্বপ্ন ছিল পড়ালেখা শেষ করে ভালো চাকরি করবেন, সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে বাবা মায়ের কষ্ট দূর করবেন। কিন্তু সেই স্বপ্ন এখন থমকে গেছে ক্যান্সারের থাবায়। জীবনের সবচেয়ে সুন্দর সময়টুকু এখন কাটছে বিছানায়, মৃত্যুর সঙ্গে লড়াই করে। সে একটা নম্রভদ্র ছেলে এবং সমাজের সবাই এক নামে চেনে, কিন্তু হঠাৎ শুনি যে সে অনেক অসুস্থ, চিকিৎসায় ধরা পড়েছে সে ক্যান্সারে আক্রান্ত। তারপরে দীর্ঘ 8 মাস তারা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছে। চিকিৎসা নেওয়ার পরে এখন বলতেছে তাদের চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। বলছিলাম পিরোজপুরের মঠবাড়িয়ার এক সাধারণ পরিবারের সন্তান রেজাউল করিমের কথা। 2025 সালের শুরুর দিকে হঠাৎ করেই কাশি, জ্বর ও বুকের বাম পাশে ছোট একটি টিউমার দেখা দেয় রিয়াজুলের শরীরে। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানান তার ফুসফুসে টিউমার হয়েছে এবং তিনি ক্যান্সারে আক্রান্ত। আমি ঢাকা মহাখালী ক্যান্সার হসপিটালে দীর্ঘ 8 মাস যাবত চিকিৎসা করেছি। চিকিৎসার পরে 6টা কেমোথেরাপি দিয়েছি। 6টা কেমোথেরাপি দেওয়ার পরে 21 দিন পর আবার রিকানেক্ট হয় আমার টিউমার। 45 দিন পর আমি একটা পেট সিটি স্ক্যান করাই। তো পেট সিটি স্ক্যান করার পরে দেখা যাচ্ছে যে আমার টিউমারটা আগের তুলনায় অনেক বড় হয়েছে। যখন আমি চিকিৎসা শুরু করছিলাম তখন আমার টিউমার ছিল প্রায় 9 সেন্টিমিটার মতন। এখন 6টা কেমোথেরাপির পর এখন আমার টিউমারটি প্রায় 12 সেন্টিমিটার মতো বড় হয়ে গেছে। ভিতরে আমার হার্ট, ফুসফুসিতে অনেক চাপ ক্রিয়েট করতেছে, যে কারণে আমার শ্বাস নিতে কষ্ট হয় এবং আমার 2 হাত নাড়াচাড়া করতে পারতেছি না। টানা 8 মাস রাজধানী ঢাকার মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রেজাউল। প্রায় 9 থেকে 10 লাখ টাকা ব্যয় করে চিকিৎসা চালায় তার পরিবার। কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি, কিন্তু সুখ বেশি দিন স্থায়ী হয়নি। মাত্র 21 দিন পর পুনরায় চেকআপে ধরা পড়ে ক্যান্সার দ্রুত ছড়িয়ে পড়েছে। ছেলের মুখের দিকে তাকাইলে খুব খারাপ লাগে, কান্না লাগে, কিন্তু আমি মুখ ঘুরাইনি, ওরে কোনো কিছু ধরতে দিই না। ধৈর্য হারানোর পথ আমি যাই। এখন টাকা লাগবে, বড় লক্ষ্য কয়, কিন্তু হাতে হইবে না, তো অনুমান করে ডাক্তারে দিয়ে দিয়েছে ওর চেয়ে বেশি লাগতে পারে। এদিকে একমাত্র সন্তানকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠেন বাবা সেলিম হাওলাদার ও মা এমিলি বেগম। চায়ের দোকান চালিয়ে কোনো রকমের সংসার চালাতেন বাবা। ছেলের চিকিৎসায় শেষ সম্বলটুকুও বিক্রি করতে হয়েছে তাদের। ধার দেনা করে চিকিৎসা চালালেও এখন তারা প্রায় নিঃস্ব। ছেলের দিকে তাকাইলে বহুত কষ্ট লাগে, সবসময় কান্না আসে। ছেলে কেমনে বাঁচাবো, আপনাদের কাছে আমি দোয়া এবং সহযোগিতা চাই। এবং ঢাকা মেডিকেলে পরবর্তীতে তারা ব্যয়বহুল টাকা খরচ বলতেছে যে তাতে 12 লক্ষ টাকার মতন লাগবে, এবং দেশবাসীর কাছে আমি আকুল আবেদন জানাইতেছি যে দোয়া চাই এবং আপনাদের সহযোগিতা চাই। রেজাউলের বাবা মায়ের পাশাপাশি এলাকাবাসীও সরকার ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। মহাখালী ক্যান্সার হসপিটাল থেকে রেফার করছে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে। ওখানে ওরা 3টে হাইডোজ কেমোথেরাপি দেওয়ার পরে বন মেরু ট্রান্সপ্লান্ট করবে। বন মেরু ট্রান্সপ্লান্ট করতে আর হাইডোজ কেমোথেরাপির জন্য ডাক্তারের মতামতে 12 লক্ষ টাকা বলছে, এবং তার হয়তো কিছুটা বেশি লাগতে পারে। আমি সমাজের সকল মানুষের কাছে আবেদন করতেছি তারা যেন আমাকে সাহায্য সহযোগিতা করে। রেজাউল ও তার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা। আমি গতকাল রাতে দেখে আমি চিন্তা করছিলাম যে তাকে নিয়ে কি করা যায়। আমি এটা দেখলাম যে জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে আর্থিক সহায়তার ব্যবস্থা তাকে করে দেওয়া সম্ভব। সে লক্ষ্যে আমি একটা ফর্ম প্রিন্ট করে অলরেডি রেখেছি। এখানে রোগী বা রোগীর যে অভিভাবক রয়েছে তারা যদি আবেদন করে, আমি কালকের মধ্যেই এটা জাতীয় সমাজ কল্যাণ পরিষদে প্রেরণ করব। আশা করি প্রয়োজনে আমি এখানে ইউনো মহোদয়ের সুপারিশ, আমাদের এমপি মহোদয় অনেক আন্তরিক, আমি তার সুপারিশ নিব। আশা করা যাচ্ছে আমরা শীঘ্রই একটা সহায়তা পাবো রেজাউল করিমের জন্য। এক সময় যে তরুণ স্বপ্ন দেখতেন পরিবারের মুখে হাসি ফোটানোর, আজ সেই রেজাউল নিজেই বাজার আকুতি জানাচ্ছেন সমাজের মানুষের কাছে। একটু সহানুভূতি, সামান্য সহযোগিতায় হয়তো ফিরিয়ে দিতে পারে তার হাসি, বাঁচতে পারে একটি তাজা প্রাণ। বাবা মার দিকে তাকালে অবশ্যই খারাপ লাগে, কারণ তাদের আর্থিক অবস্থা অতটা ভালো না। যদি থাকতো হয়তো আমি চিকিৎসাটা করতে পারতাম। আমার আর্থিক অবস্থা নাই কারণে আমি চিকিৎসাটা বর্তমান নিতে পারতেছি না। রাজীব বিশ্বাস, কালবেলা।